দুজন ভালো মানুষ হলেই দুজন ভালো কাপল হন না, এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক সময় বলেন এবং এই ব্যাপারটা একদম ট্রু। বিষয়টা খুব প্যাথেটিক, কারণ হচ্ছে দুজন মানুষ যদি ভালো হন তাহলে কিন্তু তার আশেপাশে যারা থাকেন তারাও কিন্তু তাদেরকে খুব পছন্দ করেন এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সে নিজেও কিন্তু খারাপ কাপল হতে চান না। দাম্পত্যে প্রত্যেকেই চান ইকুয়ালি একটা ভালো ইমপ্রেশন রাখতে, যদি দুজন মানুষ আসলেই সত্যিকার অর্থে লজিক্যালি ইথিক্যালি ভালো হন। তো সেক্ষেত্রে ভালো মানুষের সংজ্ঞাটা আসলে কি? ভালো মানুষ ইন এ সেন্স যে একটা শিশু মন, ইনোসেন্ট হার্ট, সহজ চিন্তা করে, অ্যাজ এ হিউম্যান সে কারো ক্ষতি করে না, ভালো চান। তার এডুকেশন বলেন, ফ্যামিলি স্ট্যাটাস বলেন, তার আশেপাশে সোসাইটিতে তার কন্ট্রিবিউশন বলেন, পরিবারে তার কমিটমেন্ট কেয়ারিং কন্ট্রিবিউশন বলেন, বা দুজন মানুষকেই সবাই পছন্দ করে। কিন্তু তারা যখন কাপলস হলেন তখন তারা দুজনকে যে পছন্দ করতে পারবেন এটা কোনো প্রিরিকুইজিট অথবা কোনো সূত্র না যে দুজন মানুষ ভালো হলেই দুজন মানুষকে ভালোবাসবে এবং ভালো থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুজন মানুষ খুবই ভালো, তাদের ইথিক্যালি কোনো প্রবলেম নাই, তাদের ফিনান্সিয়ালি কোনো প্রবলেম নাই, তাদের এডুকেশনে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও তারা দুজন ভালো নেই। কেন? প্রথমত যে বিষয়টা সেটা হতে পারে এরকম যে তাদের মধ্যে একটা প্যারালাল রিলেশনশিপ আছে, মানে দুজন ভালো মানুষ এনি হাউ ফ্যামিলি তাদের দুজনকে বিয়ে দিয়েছে, কোনো কারণবশত একজন আরেকজনের হয়তো বা কোনো একটা কিছু পছন্দ করেন, হতে পারে ফেস, হতে পারে লুকস, হতে পারে ইমপ্রেশন, হতে পারে পার্সোনালিটি, একজন আরেকজনকে পছন্দ করেন না, কিন্তু তারা দুইজনই ভালো মানুষ এবং একটা ছাদের নিচে থাকে, ঠিক একটা সম্পর্ক নিয়ে তারা পুরো জীবনটা কন্টিনিউ করে ফেলেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে থার্ড পার্সনের ইন্টারফেয়ারেন্স। কোনো সম্পর্কে যদি থার্ড পার্সন, হতে পারে ফ্যামিলি মেম্বার, হতে পারে ওয়াইফের ফ্যামিলি কোনো মেম্বার, হতে পারে হাজবেন্ডের কোনো ফ্যামিলি মেম্বার, হতে পারে ফ্রেন্ডস ফ্যামিলি থেকে কোনো একজন মানুষের ইন্টারফেয়ারেন্স আছে তাদের সম্পর্কের মধ্যে, তো সেক্ষেত্রে এই জিনিসটা তাদের কাছে ভালো লাগছে না, কোনো কারণবশত এই জিনিসটা তারা বেরিয়েও আসতে পারছে না। তো ওই ব্যক্তি তাদের দুজনের মধ্যে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং লাগিয়ে রেখেছে। তো এটা যেহেতু তাদের মধ্যে খুব একটা চমৎকার কেমিস্ট্রি মেন্টাল তৈরি হয়নি, তো সেক্ষেত্রে তারা দুজনও ওপেন আপ হন না এবং একটা শিথিল সম্পর্ক নিয়ে কন্টিনিউ করেন দাম্পত্য। তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একজন ভালো মানুষ হলে যে প্রেম করতে পারবেন না সেই বিষয়টা কিন্তু না। কোনো কারণবশত কারো যদি লাইফে অ্যাফেয়ার থাকে এবং সেই অ্যাফেয়ার যদি অনেক গভীর থাকে, মনের দিক থেকে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সংসার করছেন কিন্তু মাইন্ডফুলি তিনি সংসারে নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই দাম্পত্যে দুজন মানুষ এনি হাউ কানেক্টেড হতে পারছেন না, তো ওনারা 100% হ্যাপিও হতে পারছেন না এবং ওই সংসারটায় দাম্পত্যে তাদের দুজনের যে কন্ট্রিবিউশন, প্রতিনিয়ত তাদের কানেকশন, এইটা করলেও সামথিং ইজ মিসিং, ওনারা আসলে হ্যাপি না। কিন্তু এই জিনিসটা আসলে তাদেরকে দোষও দেওয়া যাবে না, কারণ উনি তো ওই আর যে সম্পর্কটা ছিলেন সেই সম্পর্কটা কোনো কারণবশত কন্টিনিউ করছেন না, তাদের আলাদা কোনো অ্যাফেয়ারও নেই, কিন্তু তারা একজন আরেকজনকে ভালোবাসেন না, কিন্তু যেহেতু বিয়ে হয়েছে সে কারণে তারা কন্টিনিউ করছে সম্পর্ক। তো এই দাম্পত্যটাও আসলে খুব বেশি হেলদি বা আনন্দের দাম্পত্য নয়। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো কারণবশত হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুজনের আচরণ পছন্দ করেন না। দুজন মানুষ ভালো, কিন্তু একজনের মধ্যে অতিরিক্ত মাত্রায় লিডারশিপ অথবা অতিরিক্ত মাত্রায় কন্ট্রোলিং বা ডোমিনেটিং অ্যাটিটিউড, যে আরেকজনকে চান যে তার পছন্দের মতো করে, তিনি লাল রং পছন্দ করেন তো পার্টনারকে লাল রঙই পছন্দ করতে হবে, তো এই জোরটা করে ফেলেন। এই মাইন্ডসেট, এই আচরণটা আরেকজনকে খুব কষ্ট দেয়। সবকিছুতেই জোর করা, সবকিছুতেই ইন্টারফেয়ার করা, এই জিনিসগুলো অনেকে আবার পছন্দ করেন না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আচরণের কারণে ইম্যাচুরিটি হতে পারে, কখন কি বলতে হবে, কোন বিষয়টাতে আসলে কিভাবে নিতে হবে, হয়তো সব ব্যাপারে সিরিয়াস অথবা ছোট ছোট ব্যাপারে ধরে অনেক বেশি গন্ডগোল পাকিয়ে ফেলে অথবা ঝগড়া করা বা রাগ করে থাকা। এই বিষয়গুলো দেখা যায় যে দুজন মানুষ ভালো, কিন্তু দুজন মানুষের জন্য তো দুজন মানুষই হচ্ছে ইম্পর্ট্যান্ট। একটা ছাদের নিচে থাকতে থাকতে অনেক দিনের একঘেয়েমি একটা ভাব চলে আসার কারণেও হতে পারে যে একজন আরেকজনকে অনেক বেশি বুঝে ফেলেছে, মোনোটোনাস এই আচরণগুলো একজন আরেকজনের নিতে পারছেন না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যেও সাফোকেশন অথবা আনহেলদি একটা মাইন্ডসেট তাদের মধ্যেও থাকে, তারা দুজনকে মোটেও পছন্দ করতে পারে না, কিন্তু সোসাইটি বা যেহেতু তাদের অন্য কোনো পছন্দ নেই একসঙ্গে তারা থাকতেই পারে। চতুর্থ যে বিষয়টা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বাট এটা আসলে খুব সেন্সিটিভ। হতে পারে দুজন মানুষকে পছন্দ করেন, কিন্তু তাদের কারো একজনের মধ্যে ফিজিক্যাল কোনো রকমের লিমিটেশন আছে, কোনো রকমের অসুখ আছে, হতে পারে ওয়াইফের প্রবলেম আছে যেটা আসলে তাদের কনজুগাল লাইফের জন্য প্রবলেম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ডের সেক্সুয়াল লিমিটেশন আছে, তারা কনফিডেন্ট না অথবা তাদের সঠিক ওরিয়েন্টেশন হয়নি, পর্ণাসক্ত ছিল, এটার কোনো সাইড ইফেক্ট হয়েছে, অথবা তারা এমন কোনো ওষুধ খেয়েছে যেটার কোনো সাইড ইফেক্ট হয়েছে। অনেক সময় দেখা যায় নারীদের ক্ষেত্রে অনেকের ব্রেস্টে প্রবলেম থাকে, ইউট্রাসের প্রবলেম থাকে, যেটা দাম্পত্যের যে বেসিক রসায়ন সেটাকে হ্যাম্পার করে, হেলদি না অথবা
পারফেক্ট না, অথবা সেই জায়গাটাতে তার কেমিস্ট্রি কোনো কারণবশত তার লিমিটেশন আছে, তো সেক্ষেত্রে বিভিন্ন কারণে দুজন মানুষ এক ছাদের নিচে থাকতে পারে। কিন্তু দুজন ভালো মানুষ যে আসলে দুজন মিলে একটা ভালো দাম্পত্য হবে, এটা অনেক ক্ষেত্রেই হয় না। এরকম হাজার হাজার পরিবার আছে যে দুজন মানুষ এক ছাদের নিচে আছেন কিন্তু হ্যাপি না, এবং দুজন মানুষ তারা নিজেদেরকে কমপ্লিটও ফিল করে না, সবসময় একটা এমপ্টিনেস নিয়ে ঘুরেন এবং তাদের মনের মধ্যে সবসময় একটা অপূর্ণতা কাজ করে। ভালো হলেও দম্পতি হিসেবে ভালো নাও হতে পারেন।